সবাইকে স্বাগতম। আমি যেখানে দাঁড়িয়েছি এটা নলডাঙ্গা রাজবাড়ি। এটা ঝিনাইদহ থানার মধ্যে, অর্থাৎ ঝিনাইদহ থানার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা রাজবাড়িতে এটি অবস্থিত। আমরা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা একটা গণেশ মন্দির। এই মন্দির এর কাজগুলো দেখুন, চমৎকারভাবে নকশা করা। সেই রাজা প্রজাদের তাদের জমিদাররা করে গিয়েছে এই কাজগুলো নলডাঙ্গাই রাজবাড়িতে। কালীগঞ্জ থেকে 5-6 কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে আর কি। তো আমরা মাঝে মাঝে এখানে ঘুরে আসি। এখানে যারা আছে ফলকনামায় যাদের নাম আছে তারা বিভিন্ন সময় এখানে দান করে থাকেন। এবং দেখেন উপরের দিকে আরও কত চমৎকারভাবে এখানে কারুকার্য খচিত এই মন্দিরগুলো। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে বিশাল একটা বড় মন্দির রয়েছে, অর্থাৎ এখানে অনেকগুলো 6-7টা মন্দির রয়েছে। তো মন্দিরগুলোর মধ্যে এই সামনের যে বড় মন্দিরটা এটা খুব আকর্ষণীয় এবং এখানে চমৎকারভাবে অনেক কিছু দেখতে পাই আমরা। এবং আমরা আর কাছে যাচ্ছি, কাছে যেয়ে আপনাদের বোঝাইতে পারবো যে জীবনে কত কিছু দেখার বাকি থাকে। মন্দিরগুলো দেখলে আমরা অনেক কিছু শিখতে পারবো, দেখতে পারবো। যারা শিল্পী জগতের মানুষ, বিশেষ করে যারা আর্টিস্ট বা যারা ছবি আঁকতে চাও বা ভবিষ্যতে এরকম কিছু করতে চাও, তো দেখো এইটা হচ্ছে আবার শিব মন্দির। এটা চমৎকারভাবে এটা নদীর পাড়ে, কিন্তু পাশে একটা নদী আছে, হ্যাঁ। আর এইটা সেই বড় মন্দির, হ্যাঁ, নাগ মন্দির বলা হয়। এই নাট মন্দিরের সুউচ্চ উপরে, ভিতরে যাইতে ভয় লাগে, একা বা 2জন যাওয়া খুব টাফ। আমি তো ভিতরে যেতেই পারি না, মনে হয় কিসের শব্দ যেন এর মধ্যে শন করে বাজে। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে তো অনেক পাশে চলে এসেছি, নদীর পাশে। দেখেন কি সুন্দর নদী, হ্যাঁ। অর্থাৎ যৌবন বলতে এখানে বর্ষাকালে নদীটা যৌবনে ভরা হয়ে যায় আর কি, ভরপুর থাকে আর কি নদীটা। তো আমরা আবার আরেক সাইডে এসেছি, এই চূড়ার পাশে। আর দূরে আর একটা মন্দির দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেটাও শিব মন্দির। আমি উল্টাভাবে ধরেছি তাই ওটাকে মনে হচ্ছে। এবার আমরা সামনের দিকে যাব, যেখানে আরও কিছু মন্দিরের কথা আমরা বলবো। তো সেই মন্দিরগুলো সম্পর্কে আমি আগেই বলেছি, এখনও বলছি। এই মন্দিরগুলো বা এখানে দেখার জন্য শত শত মানুষ, বিশেষ করে আমি তো ঈদের 2 দিন আগে গেছিলাম, তো তখন মানুষ ছিল না। তো চমৎকারভাবে ঈদের সময় মানে এখানে যে পরিমাণ মানুষ আসে, ঈদ, তারপর পূজা, কিংবা পয়লা বৈশাখ, এই যে এখন আগামী 2-3 দিন পর বাসন্তী পূজা হবে, সেখানে প্রচুর মানুষের সমারোহ হয়ে থাকে। আমরা প্রচুর গরম অনুভব করছি, তারপরও আমরা হেঁটে হেঁটে সামনে দিকে যাচ্ছি। যাইতে যাইতে আমি আরও কিছু বলবো, মন্দির দেখিয়ে বলবো। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত এখানে কালী মন্দির। এই কালী মন্দিরে পুরোহিত পূজা করেন এবং সামনে বসে আছেন দেখেন। আর এইটা হচ্ছে পূজারীদের জন্য, অর্থাৎ পূজারীরা অবস্থান করেন এখানে। ভোগ শেষে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এটা হচ্ছে সেই মন্দির দেখতে পাচ্ছেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা দুর্গা মন্দির, হ্যাঁ। তারপর এখানে আরও কিছু মন্দির আছে, লক্ষ্মী মন্দির রয়েছে, নারায়ণ মন্দির রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন এখানে পুরোহিত বসে আছে দেখতে পাচ্ছেন। এখানে পিছনে যত মেলা হয়, দুর্গাপূজা, বাসন্তী মেলা, যত মেলা হয় এখানে কিন্তু সেই মানুষ স্টল দিয়ে থাকে।
অনেক ফুল গাছ আছে পিছনে, ফুল গাছের পিছনে এখানকার মানুষ যারা পুরোহিতরা এখানে বসবাস থাকেন এবং যারা কেয়ারটেকার থাকেন, দায়িত্বে পালন করেন, তারা এখানে রাত্রে যাপন করেন। দুঃখিত। যাই হোক, আমরা এই মন্দির সম্পর্কে অনেক কিছুই জেনেছি। এই নলডাঙ্গা রাজবাড়ি জমিদাররা এগুলো করে গিয়েছে, যার কারণে এখনকার সাধারণ জনতা বা আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আসি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।